তো ওয়েলকাম বন্ধুরা তোমাদের চ্যানেল ডে সাজেশনে। তো দেখো আজকে ভিডিওতে আলোচনা করবো মূলত ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি আন্ডারে যারা পড়াশোনা করছে এবং যাদের ফার্স্ট সেমিস্টারে ফিলোসফি অর্থাৎ দর্শন সাবজেক্টে আছে। এই দর্শন সাবজেক্টের নানা বিষয়ে কিন্তু নানা রকম প্রশ্ন নানা জনের, অর্থাৎ যেহেতু সিলেবাসটা এবার থার্ড সেমিস্টারের সঙ্গে ফার্স্ট সেমিস্টারের একই সিলেবাস, তাই কোশ্চেন অটোমেটিক তোমাদের মনে হাজির হয়েছে যে কি পড়াশোনা করব, কোথা থেকে পড়বো, কি পড়বো, কতটুকু পড়বো, কোথা থেকে এর সাজেশন পাবো, কোনো কিছু জানি না, কোনো কিছু ভেবে পাচ্ছি না। তাহলে এখন কি করা উচিত? এখন দরকার একটা ঠিকঠাক সাজেশন পাওয়ার, যেটা পড়লে পরীক্ষাতে 5 নম্বরটা পেয়ে যাবো, অর্থাৎ কোনো রকম সাপ্লি আসবে না। এক্ষেত্রে একটা প্রশ্ন থাকে, যাদের সাপ্লিমেন্টারি এক্সাম খুব সামনে আছে তাদের একটা প্রশ্ন থাকে যে তাহলে কি ফার্স্ট সেমিস্টারের এই সিলেবাসে কি একই কোশ্চেন হবে, নাকি আলাদা কোশ্চেন হবে, নাকি পুরোনো সিলেবাসের কোশ্চেন হবে? এক্ষেত্রে এটা বলে রাখি, যেহেতু আমার মতামত, যেহেতু পরীক্ষাটা সাপ্লিমেন্টারি পরীক্ষাটা আগে হয়ে যাচ্ছে, সেহেতু আমার মনে হয় ওল্ড সিলেবাসে পরীক্ষা হওয়ার সম্ভাবনা অনেকটা বেশি। কিন্তু তোমরা ওই সাজেশনটা ফলো করতে পারো, যেহেতু ইউনিভার্সিটির কোনো তালগোলের ঠিক নেই, অর্থাৎ তারা চাইলে এই নতুন সিলেবাসেও কিন্তু তোমাদের পরীক্ষাটা নিয়ে নিতে পারে, যেটা তোমাদের থার্ড সেমিস্টারের সঙ্গে একদম রিলেটেড। সেম সিলেবাসে কিন্তু এবার নতুন যারা ফার্স্ট সেমিস্টার পরীক্ষা দেবে তাদেরও ওই একই সিলেবাস। এখন কথা হচ্ছে সাজেশনটা কোথা থেকে পাবো? সাজেশনটা আজকে এই ভিডিওর মাধ্যমে আমি দেবো, আর এবং যে সাজেশনগুলো আমি দিচ্ছি তোমাদেরকে 100% তোমরা কমন পাবে। বিগত বছরগুলোতেও সবাই একই রকম ভাবে কমন পেয়ে এসছে। তো চ্যানেলে বন্ধু নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, পাশের বেল আইকনটি প্রেস করে রেখো, যাতে এরকম ধরনের ভিডিও সবার আগে তোমার ফোনে চলে যায়। আর অবশ্যই ভিডিওটা কিন্তু তোমার বন্ধুদেরকে শেয়ার করতে একদমই ভুলো না, কারণ তারাও চিন্তায় আছে যে কোথা থেকে একটা সাজেশন আসবে। কোনো চ্যানেল কিন্তু এখনো অবধি আমার বিশ্বাস যে এই সাজেশনগুলো দেয়নি। তোমরা আমাকে বারবারে কমেন্ট করে জানিয়েছো, বারংবার বলছো, অবশেষে এই সাজেশনটা নিয়ে আমি হাজির হয়েছি। তো তোমরা খুব জোর কদমে প্রিপারেশনটা শুরু করে দাও। আর একটা লাস্ট মিনিট সাজেশন তোমাদের জন্য পরীক্ষার 1 সপ্তাহ আগে আমি দিয়ে দেবো। আর তোমাদের ফর্ম ফিল আপের কবে ডেট পড়বে, অর্থাৎ এক্সটার্নাল এক্সামের কবে ফর্ম ফিল আপের ডেট পড়বে, সেটাও আমি কিন্তু তোমাদেরকে ভিডিও আকারে জানিয়ে দেবো। তো সে বিষয়ে তোমরা নিশ্চিন্ত থাকো। আর অবশ্যই যে কোশ্চেনগুলো দিচ্ছি আজকে থেকেই পড়া শুরু করে দাও। তো সবাইকে ধন্যবাদ, সবাইকে আগাম পরীক্ষার জন্য অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক ভালোবাসা। তো দেখে নাও তোমাদের জন্য কি কি সাজেশন আমি রেখেছি। তো দেখো বন্ধুরা, তোমাদের যে সাজেশনটা দরকার ছিল তার প্রথম প্রশ্নটা তোমরা এখানে দেখে নাও। বলছে চারবাক মতে ভূত চৈতন্যবাদ আলোচনা করো। অত্যন্ত গুরুত্বপূর্ণ। সবার আগে একটু এখানে বলে দিই, এখানে 5 নম্বরের টিকা এবং 10 নম্বরের রচনাধর্মী প্রশ্ন একসঙ্গে মিলিয়ে মিশিয়ে আছে। তোমরা আশা করি তোমরা যদি 10 নম্বরের হিসাবে পড়ে রাখো, কোনো কোশ্চেনে তোমাদের কোথাও বেঁধে যাবে না। যতটুকু পারবে ততটুকু অ্যান্সার তোমরা করে আসবে, কোনো কোশ্চেন ছেড়ে আসবে না। এখান থেকে বলে দিই, প্রথমেই বলে দিলাম যে কোনো কোশ্চেন কিন্তু ছেড়ে আসবে না, সব কোশ্চেনগুলো অ্যাটেম্প করে আসবে যে কোনো প্রকারে। 2 নম্বর প্রশ্ন বলছে চারবাক দেহাত্মবাদের সংক্ষিপ্ত পরিচয় দাও। অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরের প্রশ্ন দেখো, বলছে চারবাক প্রত্যক্ষকেই একমাত্র প্রমাণ বলে স্বীকার করেন কেন? পরের প্রশ্ন, যদি কোশ্চেনগুলো একটু ঘুরিয়েও দেয় তোমরা কিন্তু একটু বুঝে বুঝে লিখবে, আগে থেকেই বলে দিচ্ছি। পরের প্রশ্ন দেখো, বলছে বৈশেষিক মতে অভাব কত প্রকার ও কি কি সংক্ষেপে ব্যাখ্যা করো। 5 নম্বর প্রশ্ন। তার আগে যে বন্ধুরা আবারও বলছি, চ্যানেলে নতুন হয়ে থাকলে কিন্তু চ্যানেলটিকে অবশ্যই একবার সাবস্ক্রাইব করে রেখো, আর বন্ধুদেরকে কিন্তু শেয়ার করতে একদমই ভুলো না, তাদেরও দরকার আছে এই ভিডিওটা, ঠিক তোমারই মতো। পরের প্রশ্ন বলছে ন্যায় দর্শনে স্বীকৃত লৌকিক সন্নিকর্ষগুলি যথার্থ উদাহরণ সহ ব্যাখ্যা করো, অথবা লৌকিক সন্নিকর্ষ যদি না থাকে এর অথবাতে যে সেম কোশ্চেনটা থাকতে পারে সেটা হলো ষড়বিদ সন্নিকর্ষ ব্যাখ্যা করো। অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর পরের প্রশ্ন দেখো, এখানে বলছে 6 নম্বর প্রশ্ন বলছে ন্যায় মতে ব্যাপ্তির লক্ষণ দাও, ব্যাপ্তি কিভাবে জানা যায়। পরের প্রশ্ন বলছে সংযোগ ও সমবায়ের মধ্যে পার্থক্য করো। সংযোগ ও সমবায়ের মধ্যে পার্থক্য করো। 8 নম্বর প্রশ্ন বলছে অদ্বৈত বেদান্ত মতানুসারে মায়ার স্বরূপ আলোচনা করো। মায়ার স্বরূপ অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু এগুলো। এখানে 9 নম্বর প্রশ্ন দেখো, বলছে অদ্বৈত বেদান্ত মতে ব্রহ্মের স্বরূপ আলোচনা করো। যেহেতু থার্ড সেমিস্টার এবং ফার্স্ট সেমিস্টারে সেম সিলেবাসে পরীক্ষা হচ্ছে, তোমাদের মনে হতে পারে যে এগুলো থার্ড সেমিস্টারে চলে এসছে, এখন কেন আমরা এগুলো পড়বো। আমি বলছি এই কোশ্চেন কিন্তু
রিপিট অবশ্যই হতে পারে থার্ড সেমিস্টারের এক্সামের যে কোশ্চেন আছে সেই জন্য কিছু কিছু কোশ্চেন এর মধ্যে দেওয়া আছে। তো দেখো এখানে বলছে নির্বিকল্পক ও সবিকল্পক প্রত্যক্ষের মধ্যে আলোচনা করো। সবিকল্পক এবং নির্বিকল্পক প্রত্যক্ষের মধ্যে পার্থক্য আলোচনা করো। পরের প্রশ্ন বলছে দেখো সগুণ ব্রহ্ম ও নির্গুণ ব্রহ্মের মধ্যে পার্থক্য আলোচনা করো। এরপরে বলছে দেখো 12 নম্বর প্রশ্ন বলছে স্বার্থানুমিতি ও মিতির মধ্যে পার্থক্য করো। এই সাজেশান তোমাকে কোনো চ্যানেল কিন্তু দেবে না। আবারও বলছি অতি গুরুত্বপূর্ণ একটি সাজেশান, যেখান থেকে তোমাদের 5 নম্বর অবশ্যই উঠে যাবে, আর পরের একটা ভিডিওতে তোমরা শর্ট কোশ্চেন পেয়ে যাবে এখান থেকে। আর যারা ভাবছো যে সাপ্লিমেন্টারি পরীক্ষার জন্য এই কোশ্চেনগুলো পড়বে, আমি তাদেরকে বলবো যে সাপ্লিমেন্টারি সিলেবাস সম্পর্কে আমার কোনো ধারণা নেই, তো আমি চাই তোমরা এগুলো যেমন পড়বে আবার ভালো করে ওল্ড সিলেবাস যেটা ছিল সেটাও কিন্তু ফলো করে যাবে, নাহলে কিন্তু এই সাজেশান পড়ে গিয়ে যদি তুমি কমন না পাও বিপদে পড়ে যাবে। পরের প্রশ্ন বলছে বৈশেষিক দর্শন অনুসারে সামান্য পদার্থটি আলোচনা করো। সামান্য পদার্থটি আলোচনা করো। পরের প্রশ্ন বলছে বৈশেষিক দর্শন অনুসারে সমবায় পদার্থটি বিস্তারিত আলোচনা করো। আর একটা আছে বিশেষ পদার্থ, সেটাও পড়ে রাখতে পারো, যেহেতু আমি এখানে মুখে বলে দিলাম। পরের প্রশ্ন এখানে বলছে চারবাকদের শব্দ প্রমাণ খণ্ডন করো। 16 নম্বর প্রশ্ন এবং এটাই হলো লাস্ট প্রশ্ন। এখানে বলছে বৈশেষিক মতে বিশেষ পদার্থ বিস্তারিত আলোচনা করো। অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর লাস্ট মিনিট সাজেশন তোমরা পরীক্ষার আগে অবশ্যই পেয়ে যাবে, সেই জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই কিন্তু চ্যানেলে নজর রাখবে যে কখন কি আসছে ভিডিও। তো সবাইকে পরীক্ষার জন্য আবারও বলছি আগাম শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা রইল সবার জন্য। সবার পরীক্ষা খুবই ভালো হোক।